এগুলো তো আসলে রাস্তার ধারে পড়ে থাকে, বিভিন্ন জায়গাতে ময়লা আবর্জনা হয়ে থাকে। তা আব্বু ভাবে যে এইগুলো থেকে কি করা যায়, এটা পরিবেশ দূষণ করে। এইটা থেকে আব্বু চিন্তা চেতনা থেকে এটা শুরু করে, এভাবে চলে আসতেছে। আব্বু মারা গেছে, তারপর আব্বুর পর থেকে এই বিজনেসটা আমি দেখাশোনা করি। আর বিভিন্ন ভাঙড়ির দোকানদার, ফেরিওয়ালা, তাদের থেকে সংগ্রহ করি। সংগ্রহ করে এইগুলো আমরা কেটে পরিষ্কার করে ঢাকাতে পাঠাই, এবং ঢাকা থেকে এগুলো দিয়ে এই বোতল থেকে সুতা তৈরি হচ্ছে। এই সুতা দিয়ে শার্ট, পাঞ্জাবি, বিভিন্ন পোশাক তৈরি করছে। ওয়েস্ট ফিতে পাইপ দেখলেন এবং পুরাতন পলি দেখলেন। এই পলি দিয়ে আমরা আবার নতুন পলি তৈরি করি। এটা প্রথম আব্বুরা শুরু করছিল সেই সময় হাতে গোনা ১০-১২ জন মানুষ নিয়ে, কিন্তু আস্তে আস্তে এটা অনেক বড় হয়ে যায়। এখন এখানে আমাদের প্রায় ৫০-৬০ জন মানুষ কাজ করে। কিছু কিছু সময় এখানে ৭০ জন ৮০ জনও মানুষ কাজ করে। আমরা এই কাজ করে অনেক সংসার উন্নতি আছে, ছেলে মেয়ে লেখাপড়া করায়, সংসার চালায়, সবকিছু চলে। এই গ্রামে কারখানা হওয়াতে আমরা অনেকেই কাজ কাম করে আয় কর্মসংস্থান হয়েছে, আমাদের ভালো হয়েছে। যে সমস্ত পলিমার আমরা ইউজ করে ফেলে দেই, বোতল, পলিথিন ইত্যাদি জাতীয় যে জিনিসগুলো, এইগুলো যদি আমরা রিসাইকেল করি তাহলে ওই ক্ষতিকর দিক থেকে সরাসরি আমরা কিন্তু রক্ষা পাচ্ছি। অর্থনীতিতে এটা বড় ধরনের অবদান রাখছে। তারপরে কর্মসংস্থানের যোগ হচ্ছে। সব কিছু আমি খুব ভালোভাবে দেখছি। যদি রাষ্ট্র সহযোগিতা করে আমাদের, তাহলে এটা আমরা আরো বৃহৎ আকারে করতে পারবো। পানির বোতল থেকে আমরা সুতা তৈরি করতে পারবো, আর এই সুতা বিভিন্ন দেশে যায় এবং এর মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স আসবে এবং এই পরিবেশ দূষণ মুক্ত হবে।